তোমার ফোন কাজ করছে রাজ? হ্যালো, কি হলো? হ্যালো, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ আমি একটু ব্যবস্থা করছি। রাজ, প্লিজ এখন কিছু জিজ্ঞেস করো না, পরে তোমাকে আমি সব বলবো। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মিস্টার সেন, ইয়েস স্যার। এদের দুজনকে ভালোভাবে বাড়ি পৌঁছে দাও। ওকে স্যার। আপনার কিন্তু আরেকটু কেয়ারফুল থাকা উচিত ছিল। এনিওয়ে, বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। ছোটি ভাই, এই রংটা কি সুন্দর দেখো। হ্যাঁ রে, এইটার সাথে এই রংটার কম্বিনেশনটা ভালো লাগবে না? খুব ব্রাইট লাগবে রংটা। বাবা এই রঙগুলো দেখো, খুব সোবার লাগছে, কিন্তু এটা দেখো। না, শেড সবগুলোই ভালো। কি বলিস জীবন? হ্যাঁ তোমরা পছন্দ করো না, আমি ফাইনাল ডিসিশনটা পরে জানিয়ে দিচ্ছি। ফাইনাল ডিসিশন তুই নিবি? হ্যাঁ কি হয়েছে, আমি তো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি। বাবা দেখো, বাড়িটা কিন্তু এবারে রং না করালেই নয়, বুঝলে? আর ছোটখাটো কিছু মেরামতির কাজও করাতে হবে। করাতে হলে পরে করাবে। আরে বাবা, শুধু রং কেন, অনেক ফার্নিচারও বানাতে হবে। ও বাবা, ছোট মা কি বলছো? বাড়িতে মিস্ত্রি লাগলে তো এক গাদা কাজ। ওরে বাবারে, আমার কিন্তু ভীষণ ভয় করে। এই শোন শোন শোন, তোর ভয় পেলে চলবে? তোর ঘরে তো আগে কাজ করতে হবে। দক্ষিণের জানলাটা কবে থেকে ভেঙে গেছে, শুধু বদলাসও নি এখনো। শুনছো? বলছি এবার না একটা টেবিল বানাতে হবে, জানো তো, কুর্চির পর টেবিল। কতদিন বেচারি আর বিছানায় বসে বসে পড়বে বলো তো? একটা ছোট করে কাবার্ডও বানাতে হবে, তবেই না ও নিজের জিনিস গুছিয়ে রাখতে শিখবে। বাবা, আমার নতুন একটা কাভার চাই। তোরও? এই তুই কাবাড নিয়ে কি করবি? হ্যাঁ, আজ বাদে কাল তোর বিয়ে। দাদু, শুনলে শুনলে তুমি ছোটদার কথা? মুখ খুলে বাজে কথা বলে। তুই আমার কাছে এসে দিলাম তো, আমার কাছে থাক। হ্যাঁ বিয়ে, তোমাদের এই বাড়িঘর দর মেরামত টেরামত সম্পর্কে কি আলাপ আলোচনা হচ্ছিল আমি একটু শুনতে চাই। বলছিলাম কি বাবা, পেইন্টিংটা করানো খুব দরকার। হ্যাঁ, আর আমার মনে হয় যে এবার কাকু আমরা বাইরের ঘরটা পিওপি করিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু শেড কার্ড দেখে সব ঘরের রং পছন্দ করব, আর কোন রঙের সাথে কি রং মিক্স অ্যান্ড ম্যাচ করব সেটা না হয় সবাই মিলে ডিসাইড করে নেব। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি সব ঠিক আছে, পছন্দ টছন্দ যা করবার সব ললিতা করবে। ওর পছন্দের উপরে কিন্তু আমার খুব আস্থা আছে। ছোট মামা, আমি একটা কথা বলবো। বলছি কি না, বাড়িঘর তো রং করানো হচ্ছে, কিন্তু এই পুরনো পর্দাগুলো কিন্তু আর ভালো লাগছে না, নতুন পর্দা কিনতে হবে। ঠিক বলেছিস। এটা একদম ঠিক। হ্যাঁ, ভালো পর্দা রিজনেবল দামে কোথায় পাওয়া যায় আমি কিন্তু জানি, আমি নিয়ে যাব। তো বেশ, তো ললিতা একদিন রজনী আর দোলনকে নিয়ে দোকানে গিয়ে পছন্দসই পর্দা কিনে নিয়ে আসুক। বাবার কাছে তো এখন দেখছি ললিতার সব কথাই বেদবাক্য বলে মনে হচ্ছে।
শোনো না, আমরা আমাদের ঘরটা না এমন একটা রং দিয়ে পেন্ট করব যে খুব লাইট হবে আবার খুব ব্রাইটও হবে, কি বলো? কার ঘর? আমাদের? তুমি তো চলে যাবে, রং করিয়ে কি লাভ? ঠিকই তো। কি হলো? কি দেখিস তোরা? সবার সামনে বউয়ের সঙ্গে কানে কানে ফুসুর ফুসুর করতে তোমার লজ্জা করে না? দাদা ভাই, নতুন বিয়ে বলে কথা। হ্যাঁ, এখনো নতুন বিয়ে? ললিতা, আর কতদিন নতুন বউ হয়ে থাকবে? এইবার তো হাতটা ছাড়ো। সত্যি এই মেয়েটার না এখনো কোনো কাণ্ডজ্ঞান হলো না। তুমি বাবুর মুখের চেহারাটা দেখেছিলে? তবে শেখো শেখো, নিজের ছেলের বউকে দেখে একটু শেখো। আর তুমি, হ্যাঁ, কতদিন হয়ে গেল, এখনো একটু কাছে ডাকলে সে নতুন বউয়ের মতো লজ্জা পায়। আরে কি করছো, কি বাড়ি ভর্তি লোক, সরো। সত্যি রানু, তোমার এই হাসি মুখটা দেখে না আজ আমি নিশ্চিন্ত হলাম। মানে? আমি কি টের পাইনি ভেবেছো? ললিতাকে নিয়ে তোমার মনের মধ্যে একটা দুশ্চিন্তা ছিল, সব সময় মনের ভেতরে একটা অশান্তি। ললিতার জন্য বোধহয় ঈশানের জীবনটা নষ্ট হয়ে গেল। একদম ঠিক বলেছো গো। ওর রকম সকম দেখে না আমি খুব ভয় পেয়েছিলাম জানো। কিন্তু দিদি ভাইয়ের শরীর খারাপের সময় আমি ওর চোখে মুখে ভয় দেখেছি, উৎকণ্ঠা দেখেছি। বিশ্বাস করো, একদম নিজের লোক, আপনজন না হলে না ওই অনুভূতি আসে না। যে যাই বলুক, এখন আমি জানি যে ললিতা কিন্তু সবার জন্য ভাবে। দেখো রানু, আমরা একটা জিনিস সবাই ভুলে গেছি। আমরা সবাই সব সময় ললিতাকে ওই রজনী আর দোলনের সঙ্গে তুলনা করেছি। কেন? সে তো খুব অন্যায়। অন্যায় নয়, হ্যাঁ? তুমি জাস্ট ভেবে দেখো, দোলন আর রজনী ইমন আর ইন্দ্রকে বিয়ের কত আগে থেকে চিনতো, ভালোবাসতো। ওদের কাছে না আমরা নতুন ছিলাম, না এই বাড়িটা নতুন ছিল, না ওদের স্বামী নতুন ছিল। দেখো, ওরা সব কিছু জেনে বুঝে মানসিকভাবে প্রস্তুত হয়ে তবেই এখানে এসেছিল। হ্যাঁ গো, এটা তো আমি কোনোদিন ভাবিনি। এটা তুমি একদম ঠিক বলেছ। দেখো দেখো, সেভাবে বলতে গেলে ললিতা তো বিয়ের আগে বাবুকে চিনতই না, ওদের মধ্যে কোনো কথাবার্তাও কোনোদিন হয়নি। তবে নিজের হাজব্যান্ডকে চিনবে, জানবে, তার পরিবারকে ভালোবাসবে, তার বাড়িকে ভালোবাসবে, খানিকটা সময় লাগবে না ললিতার? কি আমি কিন্তু এখন ওদের দুজনকে দেখে বুঝতে পারি জানো, খুব বুঝতে পারি ললিতা কিন্তু খুব ভালোবাসে বাবুকে। তবে আর কিসের ভাবনা তোমার? না গো, সত্যি আর কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই। এখন আমি নিশ্চিন্ত।